আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ইনকিউবেটর থেকে বাচ্চা বাইর হয়েছে। আজ থেকে 17 দিন আগে আমি ডিম বসাইছিলাম, 600 ডিম বসাইছিলাম। এখান থেকে প্রায় 500 মতো বাচ্চা বাইর হয়েছে, আর বাকি ডিমটা নষ্ট। আর এই বাচ্চার বোর্ডিংয়ের জন্য আমি জায়গা রেডি করতেছি, কারণ আমার খামারটা এখনো সম্পূর্ণ রেডি হয় নাই। এই কারণে আমার থাকার ঘরেই আমি উপরতলায় বোর্ডিং করার ব্যবস্থা করতেছি। ফার্স্টে আমি তুষ বিছাইয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ করে, তারপরে সুতি কাপড় দিলাম ডাবল, কারণ এই বাচ্চার যে গরমটা ধরে রাখে তুষ আর সুতি কাপড়, এই কারণে আর কি। আর যে সিট গার্ডটা, এটা আমি 20 ফিট বাই 2 ফিট আনছি, কারণ বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন এটা সরাই দিতে হয়। যাই হোক, সিট গার্ডটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন বোর্ডিংয়ের জন্য প্রস্তুত। আর আমার ইনকিউবেটরটা হচ্ছে 1800 ডিমের ক্যাপাসিটি, 1200 সেটার, 600 হেসার। 600 ডিম বসাইছিলাম একসাথে। যাই হোক, এখন বাচ্চাগুলো আমি আরও একদিন আগে ফুটছে বাচ্চাগুলা, একদিন আমি ইনকিউবেটরে রেখে দিয়েছিলাম, কারণ বাচ্চাগুলোর শরীরে অনেক ভিজা থাকে। এই কারণে একদিন রেখে দিলে পাখিটা শুকায় যায় পুরা। এখন আলহামদুলিল্লাহ পাখিটা সম্পূর্ণ শুকায় গেছে গা। আমি বোর্ডিংয়ে ছাড়তেছি পাখিগুলোকে। আর আজকে প্রথম দিন আমি লাইসোবিট দিলাম আর শেফাওয়ান দিলাম। আসলে বোর্ডিং করা অনেক কষ্টের, আগে তো জানতাম না। যে কাজ যে না করে ওইটা বোঝা যায় না, দূরের থেকে ভিডিওতে দেখে বোঝা যায় না কোন কাজ কতটুকু কষ্টের। যাই হোক, করতে করতে মানাই যাবো ইনশাল্লাহ। আর যাদের পাখি লাগে যোগাযোগ করবেন, যারা পাখি চাইছিলেন পাইবেন ইনশাল্লাহ। আর যাদেরই পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যে কোনো বয়সের পাখি লাগলে যোগাযোগ করবেন, দোয়া যাবো ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন, আমি একজন নতুন খামারি তো, এখন দোয়া করবেন। আর যেই পাখি নেন আমার থেকে ঠকবেন না ইনশাল্লাহ। ভালো মানের পাখিটা দেওয়ার চেষ্টা করব, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।